তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য একটি বিষয় নিয়েছি। আপনাদেরকে বিষয় সম্পর্কেও জানাবো ইনশাআল্লাহ তাআলা। বিষয় কি নিয়েছি অবশ্যই আপনাদেরকে জানাবো, আর এ বিষয় নিয়ে কিছু আলোচনাও করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা জীবিত আছি, কবর সম্পর্কে আমাদের মোটামুটি কম বেশ সবারই একটা ধারণা তো সবার আছে কবর সম্পর্কে। আচ্ছা, যদি ছোট বড় সবাইকে জিজ্ঞাসা করা হয়, তো সবার থেকে একটা উত্তরই আসবে, অন্ধকার কবর। কবরের কোয়ালিটি সম্পর্কে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ছোট বড় জ্ঞানী সবাই বলবে অন্ধকার কবর। আর আসলেই সেটা অন্ধকার। এখন এই অন্ধকার কবর কি সবার জন্য অন্ধকার, নাকি ব্যক্তিবিশেষ অন্ধকার, ব্যক্তিবিশেষ আলোকিত, এটাও জানার প্রয়োজন। আর এই অন্ধকার কবর সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, আর কবর আলোকিত করা যায় এ সম্পর্কে বা কোরআনে পাকের মধ্যে কি এসেছে। হাদিসে মোবারকার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা কবরকে আলোকিত করতে চাও, এ সম্পর্কেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকা ইরশাদ করেছেন। আজকের বিষয় আমরা এই অনুষ্ঠানে রেখেছি অন্ধকার কবর। কবর অন্ধকার হয়, তবে সবার জন্য নয়। দুনিয়াতে যে আলোকিত কাজ করতে পারবে, সে কবরে গিয়ে অন্ধকার কবর থেকে বেঁচে, অন্ধকার কবর থেকে সে রক্ষা পেয়ে আলোকিত কবর সে পাবে। এখন আলোকিত কবর কাদের জন্য, এ ব্যাপারেও বিভিন্ন হাদিসে মোবারকা এসেছে। তোমাদের কবর নুরানি হবে, তোমার কবর আলোকিত হবে, তোমার কবরে নূর প্রবেশ করবে, বিভিন্ন প্রকার হাদিসে মোবারকা বর্ণিত হয়েছে। যেহেতু আজকের বিষয় অন্ধকার কবর, এই অন্ধকার কবর থেকে বাঁচার কিছু উপায়ও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, এবং কোরআনে পাকের মধ্যে কবর সম্পর্কে কি বলা হয়েছে তাও আপনাদেরকে জানাবো। বিষয় দর্শক মনে রাখতে হবে অন্ধকার কবর। এ বিষয়ে আলোচনা করার পূর্বে নাতখা ইসলামী থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার। খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার। তুমি মালিকে জমানা, मदनी दिने वाले सल्ले अला रसूलना सल्ले अला
मुहम्मदिन सुब्हानल्लाह 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 है खालिक मालिक रब मोहन सुब्हानल्लाह सुब्हानल्लाह তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তো মে মৌলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তো মে মৌলা মোরা বান্দা তো মে মৌলা মুখাফে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ 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 হ্যাঁ খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহায্যকারী তুমি গরিবে সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি ও সহায়ের সহায়ক তুমি ও সহায়ের সবার তোরে তোমার খোলা সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ। আমরা
কালাম শুনতেছিলাম নাতখা ইসলাম ভাই থেকে। বিষয় আজকের অন্ধকার কবর। তিরমিজি শরীফের হাদিসে মোবারকার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে, একজন মানুষের জন্য পরকালীন যে ঘাঁটি সমূহ রয়েছে, সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। যদি কোনো ব্যক্তি এই কবর থেকে মুক্তি পেয়ে যায়, অর্থাৎ এই প্রথম ঘাঁটি কোনোভাবে সে পার হয়ে যেতে পারে, পরবর্তী যে তার পরীক্ষার স্থানগুলো রয়েছে সম্মুখীন হবে সে, ওই সব জায়গাতেও সে সহজেই পার পেয়ে যাবে বা সে ক্ষমা পেয়ে যাবে। প্রথম স্থান যেটা হয়েছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একজন ব্যক্তির যে জায়গাটা, সেটা হলো কবর। আর ওই কবর আলোকিত হবে নাকি অন্ধকার হবে, সেটা ওই ব্যক্তির আমলের উপরে নির্ভর করে। আমল, ইবাদত, আকিদা এগুলোর উপরে নির্ভর করে। এখন কবরকেই যদি আপনি না মানেন আর দুনিয়া থেকে যদি এভাবে বলেন দেখা যাবে একদিন, তখন দেখা যাবে বা তখন বুঝে নিব, এভাবে যদি বলেন, তো ওই সকল ব্যক্তিদের জন্য ফয়সালা তো বুঝতেই আছেন কেমন হবে। কবরকেই যে সঠিকভাবে মানতে পারেনি। আর দ্বিতীয় প্রকারের লোক হলো, কবর আমাকে কবর দেওয়া হবে বা আমি একদিন মারা যাব, অন্ধকার কবরে আমাকে রাখা হবে, একাকিত্ব থাকতে হবে, জেনে শুনে এর পরে ধোকায় পড়ে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, আবার বুঝে আসে, আবার অনুশোচনা করে, এক প্রকারের লোক। আরও এক প্রকারের লোক আছে যারা শুনেছে একবার যে অন্ধকার কবর হবে, কবরের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, এত যন্ত্রণা হবে, অন্ধকার কবর হবে, তো তারা এই অন্ধকার কবর থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায়। এই কয়েক প্রকারের লোকের মধ্যে এই কবর সম্পর্কে কারো আকিদা, কারো বিশ্বাস, কেউ নর্মালভাবে নেয়, কেউ কথার মাধ্যমে এটা শেষ করে দেয়, আবার কেউ চেষ্টা করে সেখান থেকে বাঁচার জন্য, আবার কেউ সেটা থেকে বাঁচতে পারে না। এভাবে করেই মানুষের মধ্যে এই কবর নিয়ে যত ঘটনা। এখন অন্ধকার কবর তো আছে, আসলেই কি সকল মানুষের জন্য অন্ধকার হয়? সবার কবরই কি অন্ধকার না আলোকিত রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, প্রায় সময় আমরা হয়তো বা দুরূদ শরীফের ফজিলতের মধ্যে শ্রবণ করি কি তোমাদের কবর আলোকিত হবে, দুরূদ শরীফের আমলের ব্যাপারে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমার কবর আলোকিত হবে, তবে এখান থেকে বোঝা যায় যে কবর আলোকিত করার জন্য কোনো আমল রয়েছে, কোনো পদ্ধতি রয়েছে, কোনো কাজ রয়েছে, কোনো ইবাদত রয়েছে। আমরা যদি চাই নিজের কবরকে আলোকিত করার জন্য, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, তার অভ্যাস মোবারকার মধ্যে এমন ছিল, কবর দেখলে অজর নয়নে কান্না করতেন, আর কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যেত চোখের পানি দিয়ে। আর এমন এমন ব্যক্তিরাও ছিল পৃথিবীতে যারা কবরের উপরে থেকে, জমিনে থেকে কবরের মধ্যে যে আযাব হচ্ছে তাও তারা দেখতে পারতেন, অনুভব করতেন, দেখতেন, শুনতেন। এমন এমন ব্যক্তিরাও ছিলেন। তো তাদের আযাবের ব্যাপারে তারা বর্ণনা করেছেন, অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আযাবের ব্যাপারে। এই ব্যক্তির কবরে এমন আযাব, ওই ব্যক্তির কবরে এমন আযাব, এভাবে করে। এই যে যারা এভাবে করে দেখেছেন বা জানেন বা শুনেছেন কি কবরের মধ্যে অন্ধকার কবর প্লাস কবরের এই আযাব ভোগ করতে হবে, তো তারা আমাদেরকে সতর্ক করেছেন অন্ধকার কবর থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিভাবে কবর থেকে বাঁচা যায়, অন্ধকার কবর থেকে, এবং নিজের কবরের মধ্যে কিভাবে একটু শান্তি অনুভব করা যায়। অন্ধকার কবর থেকে বাঁচার অনেকগুলো আমল রয়েছে, এবং কেন কবর অন্ধকার হয় এ বিষয়ে কিছু আমরা মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোবাইল লিগে দাওয়াত ইসলামী রফিক কাদেরী আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। রফিক ভাই থেকে একটু পরেই আমরা অন্ধকার কবর নিয়ে কিছু আলোচনা শুনবো। এর আগে নাতখা ইসলাম ভাই আমাদেরকে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কি যে মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রসূলে আরবি তুমি নবীদের রসদার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার
रसूल अरबी অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি শূন্য হাতে ফিরনে কে রাসূলে আরবি শূন্য হাতে ফিরনে কে তোমারি দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। মাশাআল্লাহ, মোবালিগে দাওয়াত ইসলামী রফিক ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা কিছু আলোচনা রফিক ভাই থেকে শুনি। যে রফিক ভাই, বিষয় আজকের অন্ধকার কবর, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। প্রতিদিনই আপনার এই অনুষ্ঠানে জি বিভিন্ন নানান বিষয় নিয়ে আলোচনা করা হয় মাদানী চ্যানেলে, কিন্তু আজকের যে বিষয় আপনি সিলেক্ট করেছেন এটা এক চরম বাস্তবতা। এমন এক বিষয় যেটাকে অস্বীকার করার মতো কারো কোনো ক্ষমতা নেই। অন্ধকার কবর। দুনিয়াতে কেউ যদি অস্বীকারও করে যে না আমি মরবো না বা মরতে চাই না, তাকেও মরতে হবে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী যারা রয়েছে তাদের সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর এই অন্ধকার কবর, আপনি যেটা বললেন পূর্বে যে সবার জন্য কি অন্ধকার হয়? সবার জন্য এই কবর অন্ধকার হয় না। প্রথমেই একটি ঘটনা আমরা চলুন হাদিস পাকের আলোকে আমরা শ্রবণ করি যে মৃত্যুর পর কবর মৃত ব্যক্তির সাথে কি কথোপকথন করে, কি কথা বলে। মুসনাদে আবি ইয়ালা কিতাবের মধ্যে এসেছে, হযরত সৈয়দনা আবুল হাজ্জাজ সোমালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বর্ণিত রয়েছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তিকে কবরে নামিয়ে দেয়া হয় তখন কবর তাকে উদ্দেশ্য করে বলে, হে লোক, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলেছিলে? তুমি কি এও জানতে না
যে আমি হলাম ফিতনার ঘর, আমি অন্ধকার ঘর, তারপরও তুমি কি কারণে আমার উপর গর্ব সহকারে চলাফেরা করতে? যদি সেই ব্যক্তি, সেই মৃত ব্যক্তি নেককার বান্দা হয়, তবে এক অদৃশ্য আওয়াজ কবরকে বলবে, হে কবর, সে যদি এরূপ হয় যে নেকির দাওয়াত দিত এবং অসৎ কাজে বারণ করত, তবে তার সাথে কিরূপ আচরণ করবে? কবর বলে, যদি এরূপ হয় আমি তার জন্য বাগান হয়ে যাব। অতঃপর সেই ব্যক্তির শরীর নূর দ্বারা পরিবর্তন হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে নূরে। তার রূহ আল্লাহ পাকের দরবারে উড়ে যাবে। অপর এক স্থানে বর্ণিত রয়েছে, যখন মৃত ব্যক্তির সাথে আগতরা, মৃত ব্যক্তির কাছ থেকে আগতরা বিদায় নিয়ে ফিরে যায় কবর দিয়ে দাফন করে, তখন মৃত ব্যক্তি উঠে বসে, তাদের পায়ের আওয়াজ শুনতে থাকে এবং কবরের পূর্বে কেউ তার সাথে আর কথা বলে না। প্রথম কথা বলে কবর। কবর বলে, হে ব্যক্তি, তুমি কি আমার অবস্থা সম্পর্কে শোনোনি? আমার সংকীর্ণতা, দুর্গন্ধ, ভয়াবহতা এবং কীট পতঙ্গ সম্পর্কে তোমাকে কি ভয় দেখানো হয়নি? যদি এমন হয় তবে তুমি কি প্রস্তুতি নিয়েছ? শারহুস সুদূর কিতাবের মধ্যে এই বিষয়টি এসেছে। আজকে আমরা যদি নিজের জীবনকে একটু পর্যবেক্ষণ করি জাকির ভাই, আমাদের প্রতিটা কাজের মধ্যে অলসতা। এক তো হচ্ছে আমরা ইবাদত বন্দিগি থেকে আমরা বিমুখ, আমাদের প্রতিটা ক্ষেত্র, আমাদের প্রতিটা পদক্ষেপ পড়ছে উদাসীনতার সাথে, অলসতার সাথে, প্রতিটা ক্ষেত্রে। দ্বিতীয়ত আমরা এতটাই বেপরোয়া যে আজ সমাজে আমরা ওজনে কম দিচ্ছি। আমরা মানুষের সাথে যখন কথা বলি তখন মিথ্যা বলি, এই চোখ দিয়ে হারাম দৃশ্য দেখি, কান দিয়ে গান বাজনা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে কি দুনিয়াতে এই জন্যই পাঠিয়েছিলেন যে মিথ্যা বলবো, হারাম দেখব, হারাম গান বাজনা শুনবো কানে, কান দিয়ে? আজকে আমরা কোনো কাজ নেই, চুগলখড়ি করছি, হিংসা করছি, যত প্রকার গুনাহের কাজ আছে আমাদের মাঝে ভরে আছে। আজকে আমরা এই দুনিয়াতে বসবাস করছি, নিজের রুমটাকে খুব চমৎকার করে সাজিয়ে নিয়েছি, এসি লাগিয়েছি, রুমের মধ্যে নরম বিছানা রেখেছি ঘুমানোর জন্য। কখনো কি ভেবেছি যে এই শরীর আমার অন্ধকার কবরে, স্যাঁতস্যাঁতে বিছানায়, ভিজা বিছানায়, যেখানে পোকা মাকড় সাপ বিচ্ছু সেখানে থাকবে? সেই অন্ধকার কক্ষের জন্য ছোট্ট একটা কক্ষ, যেখানে আমাকে একা অন্ধকার কবরে থাকতে হবে, তার জন্য কি প্রস্তুতি নিয়েছি? কখনো কি সেই অন্ধকার কবরের কথা আমরা ভেবেছি? যদি আমরা ভাবতাম তাহলে আজ দুনিয়াতে আমরা সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করতাম, কথা কম বলতাম, কম ঘুমাতাম, অনর্থক কথা থেকে বিরত থাকতাম। আজকে আমরা উদাসীন হয়ে গেছি কবর সম্পর্কে, কিন্তু সেই অন্ধকার কবরে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। বেনামাজি যারা থাকবে তাদের কবর তাদেরকে দুই পাশে থেকে এমনভাবে চাপ দেবে যে বাম পাশের পাঁজর ডান পাশে প্রবিষ্ট হবে, বাম পাশের পাঁজর ডান পাশের পাঁজর বাম পাশে প্রবিষ্ট হবে। সে অন্ধকার কবর আজকে দুনিয়াতে যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ, মরণে
যন্ত্রণাকে মনে সইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূলুল্লাহ। আজকে এই শরীর, এই সুন্দর শরীরের কত যত্ন নিচ্ছি আমি। সুন্দর করে গোসল করি, তেল লাগাই, কাপড় চোপড় পরি। সেই অন্ধকার কবরে যখন নামিয়ে দেওয়া হবে জাকির ভাই, কি অবস্থা হবে আমাদের? একা একই সেই অন্ধকার কবরে আমাদের থাকতে হবে। আজকে দুনিয়াতে ছোট্ট একটা সিগারেটের আগুন যদি আমাদের পায়ে পড়ে আমরা আটকে উঠি, কত কষ্ট পাই আমরা। একটা কাঁটা যদি পায়ে বেঁধে, কিন্তু সেই কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, সেখানে বিচ্ছু দংশন করবে, সাপ দংশন করবে, কবরে আগুন দাও দাও করে জ্বালানো হবে। আজকে দুনিয়াতে চুরি আমি করছি, ডাকাতি আমি করছি, দুর্নীতি আমি করছি, সুদ ঘুষের টাকা আমি নিচ্ছি, হারাম উপার্জন আমি করছি। এই মিথ্যা, এই জবান দিয়ে মিথ্যা আমি বলছি, কান দিয়ে হারাম গান বাজনা শুনছি, চোখ দিয়ে হারাম দৃশ্য দেখছি। এমনভাবে বেপরোয়া জীবনযাপন করছি আমরা যেন আমাদেরকে কখনো মরতেই হবে না, অন্ধকার কখনো কখনো নামানোই হবে না। অথচ প্রতিদিন মৃত্যু আমাদেরকে নিদা করছে। আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাদের ছেড়ে এক এক করে চলে যাচ্ছে। তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে না, আমাদের ঘুম ভাঙছে না। অলসতার চাদর দিয়ে আমরা ঘুমিয়ে আছি। ইবাদত বন্দেগি কোনো কিছু নেই। নামাজের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমরা কখনো মসজিদে মুখ ফিরিয়েও তাকাচ্ছি না, উদাসীনতার মধ্যে আমরা ডুবে আছি। কি হয়ে গেল আমাদের? কি হলো আমাদের? কখন সেই ঘটনা ঘটলে আমাদের এই উদাসীনতার ঘুম ভাঙবে? কখন এমন ঘটনা ঘটলে আমরা সচেতন হব? কখন এমন ঘটনা ঘটলে আমরা কবরের জন্য প্রস্তুতি নেব? আর কি ঘটলে আমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যদি কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ নবী ইরশাদ করেন যে, যদি আমাকে কবরের যে বাস্তবতা রয়েছে, অর্থাৎ মানুষকে যদি দাফন করাই না হতো, সারাংশ বলছি আমি হাদিসের, তাহলে আমি প্রত্যেককে কবরের আযাব সম্পর্কে শুনিয়ে দিতাম যা আমি শুনতে পাই। যদি কাউকে দাফন করাই না হতো, তাহলে আমি কবরের আযাবগুলো সবাইকে শুনিয়ে দিতাম। তো কাজেই কবর এমন এক বাস্তবতা জাকির ভাই, জি জি, যে আমাদের সকলকে মরতে হবে। কোরআনে পাকে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে প্রতিটি জীব, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রতিটি প্রাণীকে। আজকে এই মৃত্যু এমন এক বাস্তবতা, এমন এক প্রকাশ্য সূর্যের আলোর ন্যায় সত্য, এমন এক মৃত্যু, এমন এক সত্য বিষয় যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। যেমন সূর্যের আলোকে কেউ অস্বীকার করতে পারে না। ক্ষণিকের জন্য যদি মেঘের আড়ালে সূর্য ঢেকেও যায়, তবুও কেউ বলতে পারবে না যে সূর্য নেই। আবার মেঘ চলে যাবে, মেঘ কেটে যাবে, সূর্যের আলো আবার প্রতীয়মান হবে। ঠিক তাই মৃত্যু ক্ষণিকের জন্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমরা এমনভাবে জীবনযাপন করছি যেন আমাদেরকে কখনো মরতেই হবে না। আজকে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছুর আমরা প্রস্তুতি নিয়ে আছি, কিন্তু এই সব কিছু আমাদেরকে একদিন ছেড়ে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হবে। আর এই কবর থেকে মুক্তি পাবে ওই ব্যক্তি যে নামাজের যত্ন নিয়েছে, রাতের বেলা উঠে একাকী গোপনে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, রমজানের রোজা কাজা করেনি, রমজানের রোজা আদায় করেছে, প্রকাশ্যে রমজানে মানুষের সামনে প্রকাশ্যে সে আহার করেনি। অনেকে আছে রমজানের মাঝে, রমজানের দিনে প্রকাশ্যে পানাহার করে, মানুষের সামনে সিগারেট খায়, চা পান করে, কোনো ভয়ভীতি নেই, এমনভাবে চলাফেরা করে যেন তাকে কখনো মরতেই হবে না। আর এই অন্ধকার কবরের ফিতনা এবং এই অন্ধকার কবর থেকে ওই ব্যক্তি বাঁচতে পারবে যার মধ্যে খৌফে খোদা রয়েছে,
যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আর যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে কখনো কোনো মানুষের মনে কষ্ট দেবে না, কখনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না, কখনো সে হারাম খাবে না, হারাম শুনবে না, হারাম দেখবে না। সবসময় সে নিজেকে এমনভাবে গুটিয়ে রাখবে যেভাবে শামুক নিজেকে তার খোলসের মাঝে গুটিয়ে রাখে। হারাম কাজ থেকে সে নিজেকে গুটিয়ে রাখবে। ফিতনা ফ্যাসাদ থেকে বাঁচার জন্য এই সমাজের মধ্যে আজকে আমরা মসজিদ থেকে বের হলেই দেখি যে হারাম কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। একমাত্র আল্লাহ তাআলা যদি আমাদেরকে না বাঁচায় জাকির ভাই, আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারবো না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই ফিতনা এবং কবরের অন্ধকার, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আমিন আমিন আমিন। এটা দোয়া করতে হবে, দোয়া করতে হবে। পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম আহকামগুলো রয়েছে, নামাজ আদায় করা, রোজা, জাকাত, হজ, এগুলো পাশাপাশি মুসলমানের হকের দিকে খেয়াল রাখা, এরপরে ছোটদের প্রতি, এতিমদের প্রতি, মা বাবার প্রতি, আত্মীয় স্বজনের হকগুলো আদায় করা, এরপরে ধর্মীয় কাজের মধ্যে নিজেকে সবসময় জড়িত রাখা যাতে করে আমি রাস্তা ভুলে না যাই। রাস্তা ভুলে যাওয়া মানে হলো অন্ধকার কবরের যে চিন্তা মানুষের মধ্যে, এগুলো মানুষের মাথা থেকে চলে যায়। অন্ধকার কবর নিয়ে ভাবতে পারে না। যখন কোনো ব্যক্তি কবর নিয়ে ভাবে তখন সে অন্যান্য বিষয়গুলো তার মধ্যে চলে আসে। কবর নিয়ে যে ভাবে, অর্থাৎ কবরের চিন্তা যার মাথায় আছে, সে মিথ্যা থেকে বাঁচতে পারবে, সে হারাম থেকে বাঁচতে পারবে, সে নামাজ কাজা করা থেকে বাঁচতে পারবে, সে রোজা কাজা করা থেকে বাঁচতে পারবে, জাকাত দেওয়ার অলসতা থেকে সে বাঁচতে পারবে, হারাম থেকে সে বাঁচতে পারবে, যার মধ্যে কবরের ভয় থাকবে। আর কবরের ভয় যদি না থাকে তো মনে হয় কি যেন আমরা ভুল পথে চলে আসছি। ভুল পথে আসার কারণে আমাকে যে খেসারত দিতে হয়, ঠিক কবরের কথা ভুলে গেলেও আমাদেরকে ততটুকুই, তার চাইতো 1000 গুণ বেশি আমাদেরকে ভুগতে হবে আর ভোগান্তির মধ্যে পড়তে হবে। কবরের কথা সবসময় মনে রাখার জন্য বলা হয়েছে। কিতাবের মধ্যে প্রায় সময় পাওয়া যায় আল্লাহওয়ালা ব্যক্তিরা যখনই কাউকে নসিহত করতেন, যে কাউকে সৎ উপদেশ দিতেন, তো তাদের একটি সৎ উপদেশ এটাও থাকতো কি তোমরা বেশি করে কবরের কথা স্মরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে এটাই এসেছে, তোমরা বেশি পরিমাণে কবরের কথা স্মরণ করো। আর কবরের কথা স্মরণ করলেই নিজের অন্ধকার কবর, নিজের আমলের ব্যাপারে, নিজের আযাবের ব্যাপারে এইসব কথা মানুষের মধ্যে ঘুরপাক খায়। আর তখন সে চেষ্টা করে নিজেকে শুধরানোর জন্য, চেষ্টা করে নিজেকে ইবাদতমুখী করার জন্য, চেষ্টা করে নিজেকে নেককার বানানোর জন্য। আর যদি কবরের কথাই সে ভুলে যায় তো তখনই তার মধ্যে দুনিয়ার ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা, এরপরে নিজের যে এক রয়েছে কি অহংকারের মধ্যে মানুষ ডুবে যায়, এরপরে অর্থ সম্পদের লোভের মধ্যে সে পড়ে যায়, দিন রাত শুধু এগুলো নিয়ে সে ব্যস্ত থাকে, তখন এই অন্ধকার কবরের চিন্তা তার মাথা থেকে একেবারে বের হয়ে যায়। দর্শকের কিছু কলের দিকে যাব, কলগুলো শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা SMS যারা করেছেন আপনাদের SMS গুলো পড়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। না হচ্ছে মোহাম্মদ আবু মুসা, ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা। আপনাদের আলোচনা শুনে অনেক ভালো লাগছে, আমরা দেখতেছি আলোচনা। মাশাআল্লাহ, সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি আইনুদ্দিন সিলেট থেকে বলতেছি, গজল শুনতে চাই। প্রিয় নদীর কোকিলাতে মুগিনা আমার বাগান। আমাদের সাথে ইসলাম ভাই রয়েছেন, যদি সম্ভব হয় আপনাকে এই রাতে রসুলে কালাম শোনাবেন, প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ তকি। আমার থেকে অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকতে হবে, কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলতেছি। আমি একটি গজল শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী। শুনিয়ে দিলে খুশি হইতাম ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকতে হবে, শোনাবো, চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আনসারি। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল্লাহ অনুষ্ঠান আমি দেখতেছি। আমি নাতখা ইসলাম ভাইদের থেকে একটি নাচ শুনতে চাই। এমন উপরূপ গড়েছে খোদাই, রূপ সে তোমারই ইয়া রাসূল। জাকির ভাই, আপনাকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু SMS আসছে ইসলামী ভাইদের পড়েনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই, রফিক ভাই, নাতখা ইসলাম ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ।
দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহ তাআলা নেক দীর্ঘ হায়াত দান করেন এবং সারা জীবন যেন মাদানী মহলের সাথে থাকার তৌফিক দেন, আমিন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন অন্ধকার কবর থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আপনি আমি আমাদের সবার দরকার ভালো একটা পরিবেশের সাথে, ভালো একটা মহলের সাথে সম্পর্ক রাখার, এতে করে নিজেও ভালো হওয়ার সম্ভাবনা, নেক আমল করার একটু সুযোগ রয়েছে। ফটিকছড়ি থেকে আমাদেরকে একজন SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু, কালাম তিনি শুনতে চেয়েছেন। আরেকজন বলেন, হুজুর আমি ঢাকা থেকে বলছিলাম, কিছু সমস্যার কথা লিখে আপনি পাঠিয়েছেন, এটা রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানের মধ্যে আপনি পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা ও ইস্তেখারা আপনার এর জবাবও দেওয়া হবে এবং কিছু ওজিফা থাকলে তাও আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে, আজকের অনুষ্ঠান থেকে একটি কালাম শুনতে চাই, শোনাবো, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি একটি নাচ শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথে থাকুন। ফেসবুকে কারা আছে একটু দেখে নিই, এরপরে আপনাকে সময় দেবো, কিছু কালাম আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ পাক, আমরা আজ এখনও দুনিয়ার উদাসীনতার চাদর গায়ে পরে রয়েছি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদেরকে অন্ধকার কবর থেকে মুক্তি দাও, আমিন। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ আজকের বিষয় খুব সুন্দর, হুজুর সবার কাছে দোয়া চাই, দোয়া করি, ভালো থাকেন। তৌহিদ শিপন ভাই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, তিনিও লেখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিষয় আজকের, জি। এরপরে রোহান আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আরেকজন লেখছেন, আমি একটি গজল শুনতে চাই। আর একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কালামগুলো ছিল কিছু অনুরোধের কিছু কালাম, আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারই তোরে পেলাম খোদা, তারই তোরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা, সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তোরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এ ওজিফা
যে পড়েছে এ ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন হয়ে গাহি তাহার গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন হয়ে গাহে তাহার গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আজকের যে বিষয় রাখা হয়েছে অন্ধকার কবর, হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়াতে জিন্দিগির একটি উম্মাতের জন্য, আমাদের জন্য খুবই শিখার এবং জানার এবং অর্জন করার একটি বিষয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে প্রশংসা করেন, আর সাহাবা একরামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। ফারুক আজমের মর্তবা কেমন, সম্মান কেমন, ইজ্জত কেমন, মর্যাদা কেমন আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি এক যুবকের ব্যাপারে প্রশংসা করেছেন রফিক ভাই, যে ইবাদত নিয়ে, তার ইবাদত, তার খৌফে খোদা কেমন মহান ছিল, যে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদতের প্রশংসা করতেন। ওই যুবক যার প্রশংসা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তার ইন্তেকাল হয়ে গেল, দাফনও হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এসে গেল যে আপনি যার প্রশংসা করতেন ওই যুবক ছেলেটা মারা গেছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে জিজ্ঞাসা করলেন যে আপনার ছেলে কিভাবে মারা গেল। আর ওই যুবক ছেলেটার মারা যাওয়ার কারণ এটাই ছিল কোরআনে পাকের আয়াতে কারিমা, কি মুমিনদের জন্য কি ওই সময় এখনো আসেনি আল্লাহকে ভয় করবে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের পাশে গেলেন, আর গিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরবাসীকে, ওই যুবককে আহ্বান করলেন, হে যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমাকে ভয় করবে তার জন্য দুইটি জান্নাত রয়েছে, যে আমার পথে শহীদ হবে বা আমার ভয়ে মারা যাবে, আমার ভয় অন্তরে রাখবে, তার জন্য দুইটি জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা কি তার যে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। কবর থেকে ওই যুবকের আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুইটি জান্নাত দান করেছেন। কবর তো অন্ধকার, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আবার অনেকের জন্য আলোকিত, যদি সেই আলোকিতর কাজগুলো আমরা দুনিয়ায় থেকে করে যেতে পারি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বললেন, তোমরা কি জানো যে কবরের আযাব কেমন হবে? সাহাবা একরাম বললেন, এ বিষয়ে আল্লাহ ও তার রাসূল ভালো জানেন, কেমন হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে জাহান্নাম আছে, আর জাহান্নামের যে আগুন
জাহান্নামের যে আগুন রয়েছে, ধোঁয়া, যদি জাহান্নামকে ছিদ্র করা হয় আর সেই ছিদ্রটা যদি সুই পরিমাণ হয় আর সেই ছিদ্র দিয়ে যদি একটু জাহান্নামের হাওয়া বাতাস পৃথিবীতে প্রবেশ করে, তবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেমন ভয়ানক সেই জাহান্নামের আগুন, কেমন ভয়ানক সেই আযাব, কেমন কষ্টকর হবে সেই জাহান্নাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সুই পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় আর সেই ছিদ্র দিয়ে যদি জাহান্নামের হাওয়া বাতাস বা ধোঁয়া পৃথিবীতে আসে, তবে পৃথিবীবাসীর সব ধ্বংস হয়ে যাবে। এত ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসতেন আর জাহান্নামের আয়াত নাজিল হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজর নয়নে কান্না করতেন, অজর নয়নে কান্না করতেন। তো কোরআনে পাকের মধ্যেও আযাবের কথা বলা হয়েছে, হাদিসে মোবারকার মধ্যেও কবরের আযাবের কথা বলা হয়েছে। আমরা ওই উদাসীন বাদশার মতো রফিক ভাই, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার একটি রিসালা আছে না, সম্রাটের হার, এর মধ্যে খুব দারুণ একটি ঘটনা তিনি শুরুতে বর্ণনা করেছেন। উদাসীনতার চাদর পরে শুয়ে আছে, কিন্তু পৃথিবী ছেড়ে যেতে হবে, অন্ধকার কবর, অন্ধকার ঘাটি আমাদেরকে অতিক্রম করতে হবে, এই বিষয়টা একেবারেই মানুষ ভুলে যায়। আপনার জি, সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় তরুণ প্রজন্ম যারা রয়েছে, অনেক সময় মৃত ব্যক্তিকে কবরস্থানে কবর দিতে নিয়ে যাওয়ার সময়ও তারা উদাসীন থাকে। আমরা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখি জাকির ভাই, যে কোনো মৃত ব্যক্তির কবর মনে করি যে বাইরে থেকে যা, ভিতর থেকেও তা, কিন্তু তা কিন্তু না, ভিতরের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণরূপে দেখতে উপর থেকে কবর দেখা যায়, কিন্তু আমি অবাক হই তখন যখন দেখি এই তরুণ প্রজন্ম যারা একটু উঠতি বয়সের ছেলেপুলে, এরা কবরস্থানে গিয়েও হাসি তামাশায় মত্ত থাকে এবং বিভিন্ন হাড় গোড় নিয়ে তারা দুষ্টুমি করে। জি জি, খেলার ছলে সেগুলোকে নিয়ে মানে এমনভাবে হাড়গোড় নিয়ে দুষ্টুমি করে যে মনে হচ্ছে যে সে কবরস্থানে আসেনি, সে কোনো নাট্য মঞ্চে এসেছে, রং তামাশা করার জন্য এসেছে। অথচ আমরা যখন মারা যাই, এই মৃত্যুর পরেই কিন্তু আমাদের শুরু হয় আখিরাতের দীর্ঘ সফর। রাইট। আর আপনি বলেছেন প্রথমেই যে কবর হচ্ছে তার প্রথম ঘাঁটি, আর এই ঘাঁটি যে কৃতকার্যতার সাথে যে উত্তীর্ণ হবে, সফলতার সাথে উত্তীর্ণ হবে, তার পরবর্তী ঘাঁটিগুলো কিন্তু সহজ থেকে সহজতর হতে থাকবে। আমাদের বুজুর্গানে কেরামের অভ্যাস ছিল জাকির ভাই, যে প্রায় সময় মৃত্যুকে স্মরণ করে কান্না করতেন। এমনভাবে তারা কান্না করতেন যে তাদের হিচকি চলে আসতো, হিচকি তুলে তুলে তারা কান্না করতেন। আশেপাশের প্রতিবেশী তাদের কান্না শুনতে পেতেন, আর গভীর রাতে, অন্ধকার রাতে তাদের কান্না শুনতে পেতেন, দূর দূরান্ত পর্যন্ত তাদের কান্নার আওয়াজ চলে যেত। অথচ আমাদের বর্তমানে কি অবস্থা? হযরত সাইয়েদনা বারআ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাহিবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে একবার জানাজার নামাজে উপস্থিত ছিলাম। তখন তিনি কবরের পাশে বসলেন আর এত বেশি কান্না করলেন যে তার কান্নার কারণে মাটি ভিজে গেল। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর জন্য প্রস্তুতি নাও, তোমরা এর জন্য প্রস্তুতি নাও। এত বেশি কান্না করলেন, অথচ তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি তো আমাদের রোজে মাহশারে তিনি শাফাত করবেন, তিনি শাফাতকারী, তার উসিলা দিয়ে বান্দা উম্মত জান্নাতে যাবে তার শাফাতের মাধ্যমে। আর তিনি না আসলে এই দুনিয়া সৃষ্টি হতো না, কোনো কিছুই সৃষ্টি হতো না। আজকে আমরা যা কিছু দেখছি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা, এই পৃথিবী, পাহাড়, পর্বত, নদী, নালা, যা কিছু সৃষ্টি হয়েছে, মসজিদ, মিম্বার, মক্কা, মদিনা, যা কিছু সৃষ্টি হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং তাকেই কেন্দ্র করে সৃষ্টি হয়েছে, আল্লাহ নবীকে
তো সেই নবীর তিনি কান্না করছেন, তিনি নিজের জন্য, আমি যদি বলি যেটা উম্মতকে শিক্ষা দিতে কান্না করছেন। এরপরে বিভিন্ন সাহাবায়ে কেরাম, যেমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের অন্যতম একজন আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে তাশরিফ নিয়ে যেতেন তখন এত বেশি কান্না করতেন, এত বেশি কান্না করতেন যে তার দাড়ি মোবারক সিক্ত হয়ে যেত, ভিজে যেত। লোকেরা আরজ করলো, ইয়া সৈয়দি, আপনি তো জান্নাত কিংবা জাহান্নামের বয়ান শুনে শুনে এত কান্না করেন না, যত কবরের কথা শুনে আপনি কান্না করেন, কবরকে দেখলে কান্না করেন। তো তদুত্তরে তিনি বললেন যে আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। যদি কবরবাসী তা থেকে মুক্তি পায় তবে পরবর্তী অবস্থা এর চেয়ে সহজ, আর যদি তা থেকে মুক্তি না পায় তবে পরবর্তী অবস্থা এর চেয়ে খুবই কঠিন ও ভয়াবহ হবে। তো কাজেই এই যে কবরের ব্যাপারে, আযাবের ব্যাপারে, কেউ মানুক বা না মানুক, কিন্তু কবরের আযাব বারহক, সত্য এটা। তো এতদূর সত্ত্বেও আজ আমরা, আমাদের অবস্থা কি? রাইট, আজকে আমাদের সকাল হচ্ছে উদাসীনতার সাথে, ফজরের নামাজ গোল, এশার নামাজ পড়ছি না, জোহর মাগরিব এশা যদিও কদাচিৎ পড়ি, কিন্তু অনেক সময় জোহর মাগরিব এশাও আমাদের দ্বারা ছুটে যাচ্ছে বর্তমান অবস্থা। এরপর আমরা গান বাজনা শুনছি, সিনেমা নাটক দেখছি, বন্ধু বান্ধবের সাথে যখন বসছি গল্প গুজবে আমাদের সময় কেটে যাচ্ছে। মিথ্যাচারিতা, আহা, প্রয়োজন নেই, তারপরে মিথ্যাচার করছি কেন? মানুষদেরকে হাসানোর জন্য। এরপর বর্তমানে যারা এই সমাজের প্রেক্ষাপটে আমরা দেখি যে মানুষ মানুষকে ওজনে কম দিচ্ছে, ধোঁকাবাজি করছে, মিথ্যাচার করছে, মানুষ মানুষকে ধমক দিচ্ছে, তিরস্কার করছে, ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে, খুন ডাকাতি রাহাজানি, অসৎ উপায়ে উপার্জন, টাকা পয়সা ঘুষ নিচ্ছে, সুদ দিচ্ছে, তারপর উৎকোচ নিচ্ছে, দুর্নীতি করছে। সমাজে আজ এমন এহেন কোনো গুনাহ নেই যা মানুষ করছে না। তো কাজেই এই যে পরিস্থিতি আজকে আমরা দেখছি সমাজে, লাশের পর লাশের মিছিল চলছে। কবরস্থান এমন একটা এই বর্তমান পরিস্থিতি যে মানুষ কোদাল দিয়ে কবর খুঁড়ে সে কুল কিনারা করতে পারছে না, বুলডোজার দিয়ে তাকে কবর খুঁড়তে হচ্ছে, কবরগুলো প্রস্তুত করে রাখা হচ্ছে। মাইকের মধ্যে মুয়াজ্জিন এলান করছে, মৃত্যুর এলান করছে যে অমুক মারা গেছে, অমুকের পুত্র অমুক মারা গেছে, প্রতিনিয়ত মৃত্যুর এলান আমাদের কানে ভেসে আসছে। তারপরও আমাদের উদাসীনতার যে ঘুম থেকে আমরা জাগ্রত হচ্ছি না, উদাসীনতার চাদর আমাদের দেহ থেকে আমরা অপসারণ করছি না। আমাদেরকে মৃত্যু হবে না, আমরা কি মরব না? এটা অনেক বড় সাআদাতের বিষয় জাকির ভাই, যে যার মধ্যে মৃত্যুর কথা স্মরণে চলে আসে, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। সে কান্না করে, বান্দা একা একা নিভৃতে নির্জনে, জাল্লা আমাকেও একদিন মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, আর এই অন্ধকার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। এই অন্ধকার কবরের মধ্যে সাপ বিচ্ছু সব কিছুকে লেলিয়ে দেয়া হবে। কবর আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, অন্ধকার কবর। আর এই স্যাঁতস্যাঁতে বিছানা, আজকে আমরা মাথায় যে বালিশটা দিই দুনিয়াতে জাকির ভাই, সেই বালিশটাও আমরা নরম তুলোর, শিমুল তুলোর বাজার থেকে খুঁজে এনে, এখনও যদিও শিমুল তুলো মানে দুষ্প্রাপ্য, খুব কম আর অনেক দাম দিয়ে কিনতে হয়, সেই শিমুল তুলো দিয়ে বালিশ, নরম বালিশ বানিয়ে আমরা ঘুমাচ্ছি। কিন্তু মৃত্যুর পর কবরে কোন বালিশ থাকবে মাথার নিচে? আজকে আমরা দামি দামি পোশাক পরিধান করছি, আজকে আমরা শরীরে সুগন্ধি মাখছি, আজকে আমরা শরীরের যত্ন নিচ্ছি, কিন্তু মৃত্যুর পরে কবরে কি হবে আমার দেহের সাথে? এই কথাগুলো যে ব্যক্তি একবার ভাববে যে অন্ধকার কবরে আমাকে একা থাকতে হবে। আজকে অন্ধকার বন্ধ রুমে কেউ যদি লাইট নিভিয়ে দেয় আমরা ভয় পাই, লাইট নিভিও না, লাইট জ্বালিয়ে রাখো, লাইট জ্বালিয়ে আমরা রাতের বেলা শুয়ে থাকি। কিন্তু অন্ধকার কবরে তো আমি যদি নাও চাই তবুও আমাকে অন্ধকার কবরে থাকতে হবে। সেই অন্ধকার কবরের জন্য কি প্রস্তুতি নিচ্ছি? মানুষ, হাদিসে পাকে এসেছে যে দুটি, হাদিসে পাকের সারাংশ এমন যে মানুষ দুটি, আমার উম্মত যে আছে, দুটি বিষয় সম্পর্কে তারা
উদাসীনতার মধ্যে রয়েছে। এক হচ্ছে অবসর সময়, আর দ্বিতীয় হচ্ছে সুস্থতা। রাইট। এই দুটো বিষয়, যে মানুষ যখন সুস্থ থাকে সে ভাবে যে আমি আরো অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবো, বাঁচবো, অনেক দিন পর্যন্তই আমি দীর্ঘদিন সুস্থ থাকবো, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে বান্দা অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় সে এমন গুরুতর মানে অসুস্থ হয়ে যায় যে যার কোনো চিকিৎসাই নেই, লা ইলাজ, ডাক্তার বলে দেয় আর কোনো ইলাজ হবে না, এর শেষ। এখন তার জন্য কোনো মৌলবী কিংবা মাওলানার দ্বারা তার কি করেন, তাকে তার জন্য দোয়া করাতে থাকেন। তো এই যে পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, তারপরেও আমাদের ঘুম ভাঙছে না, তারপরেও আমাদের ঘুম ভাঙছে না। আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু সে নিদা দিতে থাকে, আহ্বান করতে থাকে যে হে জগৎবাসী, আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরা আমাদের পিছে পিছে তোমরা কিন্তু আমার উত্তরসূরি আসছো, আমি যেই ভুল করে গেছি তোমরা কিন্তু সেই ভুল করো না, তোমরা এই কবরে আসার পূর্বে কবরের প্রস্তুতি নিয়ে তোমরা এসো। তারপরেও কিন্তু আমরা বধির, কান থাকতেও বধির, চোখ থাকতেও আমরা অন্ধ, আর বিবেক থাকতেও আমরা বিবেকহীন, আমাদের বিবেককে আমরা ঘুম পাড়িয়ে রেখেছি। এতদূর সত্ত্বেও যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমরা এই অনুষ্ঠানকে দেখছি, আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি সচেতন না হই, তাহলে অচিরেই হতে পারে এমন কি হয় না, যেমন এই গত 2 দিন আগে আমি যখন একটু বাইরে গেলাম, কারণ বেশিরভাগ সময় ফয়জানে মদিনায় থাকা হয়, একটু চা পান করার জন্য গেলাম বাইরে। তো সেখানে এক ব্যক্তি আলোচনা করছিল যে এক রিক্সা চালক ব্যক্তি, জি, তো রিক্সা চালক ব্যক্তি যারা থাকে তাদের উপার্জন থাকে হালাল শ্রমের টাকা, তাদের শতভাগ কিন্তু চান্সেস আছে সেখানে, শতভাগ ইনকামের পরিশ্রমের টাকা। তো সেই ব্যক্তি রিক্সা চালিয়ে এসেছে, তার চেহারা এমন মনে হচ্ছিল, ঘাম ঝরছিল, মনে হচ্ছিল মানে এত চেহারাটা এত সুন্দর লাগছিল, যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে আমাদের পরিচিত এক ইসলামী ভাই, এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল কোনো নেককার ব্যক্তি এই মাত্র ইবাদত করে বের হলো। এত মানে আসলে দেখেন, মানুষের অনেক এমন মানুষ আছে যাদের ইবাদত কেউ দেখে না, দেখতে পায় না। তারা দেখা যায় যে সারাদিন পরিশ্রম করছে, কিন্তু রাতের বেলা 2 রাকাত নামাজ এমনভাবে আদায় করে যে সেই 2 রাকাত নামাজের মাধ্যমে সে আল্লাহকে রাজি ও খুশি করে নেয়। আর আল্লাহ তাআলা কখন কোন ইবাদতের মাধ্যমে রাজি হয়ে যায় এটা বলা যায় না, বলা যায় না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে রাহমাতে হক বাহানা মি জুয়েদ, রাহমাতে হক বাহা না মি জুয়েদ, যে আল্লাহ তাআলার যে রহমত আছে সে কোনো মূল্য চায় না বান্দার কাছ থেকে ইবাদতের, বরং এটাই তালাশ করে যে বান্দার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন এমন ইবাদত রয়েছে যার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। তো ওই ব্যক্তি, ওই রিক্সা চালক ব্যক্তি, তার পরের দিন সে বাড়িতে গেল, ওই সাক্ষ্যদানকারী বলছে যে সে সুস্থ ছিল, সে বাড়িতে গিয়েই, রংপুরে তার বাড়ি, সে বাড়িতে গিয়েই সে ইন্তেকাল করেছে, বাড়িতে পৌঁছেই ইন্তেকাল করেছে। অর্থাৎ মৃত্যু এমন এক জিনিস জাকির ভাই, যে ময় মুরব্বীদের কাছ থেকে অনেক সময় বলতে শুনেছি, জানি না কতটুকু এর বাস্তবতা, যে হায়াত লেখা থাকে কপালে, মৌত লেখা থাকে পায়ে, যেখানে যার মৃত্যু থাকে নাও ভাড়া করে যায়। আচ্ছা, অর্থাৎ দেখেন সে ঢাকাতে ছিল, মৃত্যুবরণ করলো কোথায়? রংপুরে গিয়ে, অর্থাৎ তার মৃত্যু সেখানেই ছিল। আর মানুষের যেই মাটি, যেই স্থান থেকে তার সৃষ্টি করা হয়েছে সেই মাটি, সেখানেই কিন্তু সে দাফন হয়। তো কাজেই এই যে মৃত্যুর যে বাস্তবতা, এই মৃত্যুর বাস্তবতাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। আজকে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে শুনছেন, আজকে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন থেকে আমরা নামাজকে কাজা করব না। হতে পারে আপনি অপারগ, জামাতের সাথে নামাজ পড়তে পারছেন না, কিন্তু আপনাকে একাকী হলেও সেই নামাজ আদায় করতে হবে। যদি সারাই মাজুর থাকেন আপনি, তাহলে তো কোনো কথা নেই, কিন্তু জেনে বুঝে নামাজ জামাত তরক করা এটাও গুনাহের মাধ্যম। এরপর রয়েছে যে আমাদের প্রতিটা মুহূর্ত যেন অলসতায় না কাটে। এই বর্তমান পরিস্থিতি, মহামারীর এই পরিস্থিতি থেকেও যদি বান্দা শিক্ষা না গ্রহণ করে, আর কবে শিক্ষা গ্রহণ করবে? প্রতিনিয়ত মৃত্যু রেকর্ড ভঙ্গ করছে, অতীতের রেকর্ডগুলোকে ভঙ্গ করছে, নতুন নতুন লাশের মিছিল লেগে যাচ্ছে, মানুষ দাফন করে কুল কিনারা করতে পারছে না। তারপরেও আমরা স্বপ্ন দেখছি আমি অনেক আরো বাঁচবো, এখনো যখন বেঁচে আছি আমি আরো বাঁচবো। আর এটা তো আল্লাহ তাআলার দয়া যে আপনার এখনো মৃত্যু আপনার কাছে আসেনি, তার মানে এই নয় যে আপনি মৃত্যুবরণ করবেন না। আপনাকে মৃত্যুবরণ করতে হবে টুডে অর টুমরো, কিন্তু তার আগে বুদ্ধিমান ওই ব্যক্তি যে অবসর সময়কে কাজে লাগায় এবং মৃত্যুর জন্য
প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ আল্লাহ তাআলা তাআলা আমাদেরকে হেফাজত- বোঝার তৌফিক দান জি জি, আল্লাহ তাআলা হেফাজত দান করুক। আসলেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার যেখানে লেখা আছে সেখানে গিয়েই তাকে পাকড়াও করবে, সেখানে গিয়েই তাকে ধরাশা করবে। কোরআনে পাকেও এসেছে জাকির ভাই, জি। পঞ্চম পারা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, কনসুল ইমানের অনুবাদ, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও সুদৃঢ় দুর্গসমূহে অবস্থান করো। দুর্গ যে কেল্লা থাকে, যেখানে কোনো বোমা মারলে বোমা পড়ে না, গুলি করলে গুলি ঢোকে না, মানে খুব সুরক্ষিত দুর্গ জি, জি, থাকে। মজবুত বলা হচ্ছে কেল্লা। যে সেখানেও যদি তোমরা অবস্থান করো, মৃত্যু সেখান থেকেও তোমাদেরকে খুঁজে বের করবে। খুঁজে বের করবে। রাইট রাইট রাইট। তো কাজেই বনি ইসরায়েলের একটা ঘটনা আছে না এরকমের, কি সকল উম্মতের সামনে বসে কথাবার্তা বলতেছিলেন বনি ইসরায়েলের একজন নবী। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোনো পয়গাম নিয়ে আসছিলেন ওই নবীর কাছে। তো আজরাইল এর আগেই একজন ব্যক্তির সম্পর্কে জানলেন যে এর জান কবজ হবে অন্য একটা রাষ্ট্রে, তার জান কবজ হবে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরায়েলের এক নবীর পাশে বসে ওই লোকটার দিকে তাকিয়েছিল, বারবার এর দিকে তাকিয়ে আছে। ওই লোকটা ঘাবড়ে গেছে, আজরাইল আজকে আমাকে বারবার কেন দেখছে, কোনো অসুবিধা নেই তো? আজরাইল চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো নবীর কাছে যে হে আল্লাহ নবী, আজরাইল তো বারবার আমার দিকে তাকাচ্ছিল, আজকে আমার কি হায়াত শেষ কিনা? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করলেন ওই নবী, তো আজরাইল বললেন কি, আমার জানা মতে তার আজকেই মৃত্যু হয়েছে এবং অমুক শহরে অমুক দেশে। কিন্তু আমি অবাক হচ্ছি, সে এখানে কেন? এখানে কি করছে সে? অলরেডি ওই ব্যক্তি আবার তার নবী দিয়ে দোয়াও করিয়েছেন যে আমাকে আপনি দোয়া করে দেন যাতে আমি চলে যেতে পারি অমুক জায়গাতে। তো যখন সে দোয়া করলেন, এমন হাওয়া বাতাস আসছে তাকে উড়িয়ে ওই জায়গাতে নিয়ে গেছে, সে পৌঁছে গেছে। তো আর আজরাইল গিয়ে তাকে আবার ঠিক ওই জায়গাতেই পেয়েছেন, ওখান থেকেই তার জান কবজ করেছেন। তো যার যেখানে আছে লেখা সে ওখানে যাবে, চলে যাবে যেভাবেই হোক। তো আজ না হয়তো কাল, শুধু আমাদের অপেক্ষার যে ঘন্টা আছে এটা বাজা বাকি আছে। এটাতে যখনই আওয়াজ চলে আসবে, এই যে শ্বাস প্রশ্বাসের যে নিঃশ্বাসের যে মালা আছে এটা যখন শেষ হয়ে যাবে, তো আমাদেরও দুনিয়া থেকে রিজিক বন্ধ হয়ে যাবে, শ্বাস অফ হয়ে যাবে। আমার নামের আগে মরহুম লাগানো হবে, কেউ আমাকে দাফন করার জন্য বেদিব্যস্ত হয়ে যাবে, কেউ আমার জন্য কাফনের কাপড় কিনতে দৌড়ে যাবে, এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে যাবে। যখন ওই সময়টা আমার চলে আসবে, আমার সেই শেষ নিঃশ্বাসের ঘন্টা যখন বেজে উঠবে, তো সময় থাকতে বোঝা উচিত তওবা এবং ইবাদতের প্রতি ধাবিত হওয়া উচিত। দর্শকের কিছু কলের দিকে যাব, কয়েকটা SMS আসছে, এগুলো পড়ার চেষ্টা করি। একটা ছোট কালামও আমাদেরকে শোনাবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ রাজা, রাজশাহী। আমি একটা নাচ শুনতে চাই, ভালোবাসে প্রিয় নবীকে। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, শোনাবো পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, হবিগঞ্জ জেলা। আমি একটি গজল শুনতে চাই, আমার সোনার মদিনা, আমার সোনার মদিনা। সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ সাদ্দাম হোসেন, নীলফামারী জেলা, রংপুর বিভাগ। আপনাদের আমি নিয়মিত অনুষ্ঠান দেখি, ভালো লাগে। নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ তাআলা, ভালো লাগবে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে চট্টগ্রাম থেকে একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটির বাড়ি মাটির ঘরে কালামটা তিনি শুনতে চেয়েছেন। এরপরে আরেকজন SMS করলেন নরসিংদী ভেলাবো থেকে। তিনি বললেন আজকের বিষয় খুবই সুন্দর, কালাম শ্রবণ করি, এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। জি, কালাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে, নেক বলতে নে তো কিছু গুনাহের
বোঝা শিরে ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে নেক বলতে নে তো কিছু গুনাহগারের বোঝা শিরে আমল নামায় একটু ভালো আমল নে আমার ইয়া রাসূলুল্লাহ আমল নামায় একটু ভালো আমল নে আমার নেকের দৌলত নে তো কোনো গুনাহগারের বোঝা শিরে ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে নেক বলতে নে তো কোনো গুনাহগারের বোঝা শিরে अपनी तो नेकार देर सरदार और आमी गुनाहगार देर या रसूल अल्लाह या अपनी तो नेकार देर सरदार और आमी गुनाहगार देर तै तो आमी शाफायातेर হইব রহকে দার যে ইয়া রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে নেক বলতে নে তো কোনো গুনাহগারের বোঝা শিরে মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না বাবা গেল মাও গেল আল্লাহ আল্লাহ মৌলা বাবা গে
ফিরে আসলো না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক। আল্লাহ তাআলা অন্ধকার কবর থেকে আমাদেরকে হেফাজত দান করুক। আমাদের কবর মূল্যবান বিষয় আছে জাকির ভাই, জি জি, সময়ও শেষ। অন্ধকার কবর থেকে আমাদেরকে নাজাত দিতে পারে। এতক্ষণ আমরা অন্ধকার কবরের শাস্তির কথা শুনলাম, অন্ধকার কবরের যে বাস্তবতা রয়েছে সে বিষয়ে শুনলাম। তো এখন যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন আমাদের সাথে, অন্তত এতটুকু যেন আশার আলো পাথে যদি আমরা পেয়ে যাই, তাহলে হতে পারে আমাদের অন্ধকার কবর আলোতে রূপান্তরিত হবে, আলোকিত হবে। তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে, হযরত সৈয়দনা ফকি আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ব্যক্তি কবরের একাকিত্ব আতঙ্ক থেকে বাঁচতে চায়, জি, কবরের একাকিত্ব আতঙ্ক থেকে বাঁচতে চায়, তার উচিত 4টি জিনিসকে গ্রহণ করে নেয়া, 4টি বিষয়, এবং 4টি জিনিসকে ছেড়ে দেয়া। যে ব্যক্তি এরূপ করবে সে কবরের একাকিত্ব আতঙ্ক থেকে বেঁচে যাবে। নাম্বার 1 হলো নামাজ, যে ফরজ নামাজ রয়েছে সেটাকে আঁকড়ে ধরা, পাশাপাশি নফল ইবাদতও করতে থাকা সুন্নতের পাশাপাশি। এরপর দ্বিতীয় আমল হচ্ছে সদকা করা। হাদিসে পাকে এসেছে যে নিশ্চয়ই সদকা প্রদানকারীকে সদকা কবরের উষ্ণতা থেকে রক্ষা করে, কবরের উত্তাপ থেকে রক্ষা করে, আর মুসলমান কিয়ামতের দিন নিজের সদকার ছায়ার তলায় থাকবে। নাম্বার 3 অধিক হারে কোরআনে পাকের তেলাওয়াত করা, এবং নাম্বার 4 সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা। এই 4টা কাজ যদি কোনো ব্যক্তিকে মামুল বানিয়ে নেয় নিজের জীবনের, আমরা যেমন প্রত্যেকটা কিছু কিছু জিনিস আছে যে, যেমন মাআযাল্লাহ বলতেই হয় যে বর্তমানে মনের অজান্তে হলেও মোবাইলটা তুলে নিয়ে দেখি কমেন্ট কে করেছে, দেখি ফেসবুক, দেখি এই, দেখি চ্যাটিং, এটাকে মামুল করে নিয়েছে। তো এটার পরিবর্তে বান্দা যদি এই 4টা কাজ করে, নাম্বার 1 নামাজকে আঁকড়ে ধরবে, নাম্বার 2 সদকা করবে, প্রতিদিন কিছু না কিছু সদকা, সদকার ফজিলতও আমরা শুনলাম। নাম্বার 3 কোরআনে পাকের তেলাওয়াত, কোরআন যদি পড়তে না জানে বিশুদ্ধভাবে পড়া শিখতে হবে। তারপরে হচ্ছে সর্বাবস্থায় অধিকারে জিকির করা, জিকরুল্লাহ। এই 4টা জিনিস বান্দাকে কবরের একাকিত্ব এবং আতঙ্ক থেকে রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু
दरदाना मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।